হাওড়াতে খুঁজে পেলাম প্রায় ১৯০ বছর আগে আবিষ্কার হওয়া এক খাবার। শুনে অবাক লাগছে। এই যে চপ দেখতে পাচ্ছ, এই চপের পিছনে রয়েছে ফরাসি আমলের ইতিহাস। কিছুদিন আগেই আমি মিঠি আর আমার সাথে নীল দুজনে মিলে চলে গিয়েছিলাম এই দোকানের খোঁজে। হ্যাঁ, এটা হলো আমাদের হাওড়া শিবপুরের বহু পুরনো ঐতিহ্যবাহী দোকান, যার নাম চণ্ডীর বোমা। ইনি হলেন শ্রী অশোক কর্মকার। এনার বাবা শ্রী চণ্ডীচরণ কর্মকার, তার নামেই এই দোকানের নাম হয় চণ্ডীর বোমা। জানতে পারলাম চণ্ডীবাবুর বাবা ফরাসি আমলে যে কেক তৈরি হতো, তার যে সংমিশ্রণ, সেটাকেই আস্তে আস্তে চপের পুর হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। খেয়ে যা বুঝলাম, এই বোমার স্বাদ অন্য রকমের। এখন যেরকম ঝালঝাল বোমা হয় সেরকম নয়, একটা টক মিষ্টি স্বাদ রয়েছে। আর এর মধ্যে আলুর ব্যবহার হয়নি বললেই চলে। আমাদের তো বেশ ভালো লেগেছে। এই বোমা ছাড়াও এখানে রকমারি নিরামিষ চপ পাওয়া যায়, যেমন তার মধ্যে আমরা খেয়েছিলাম লঙ্কার চপ, আলুর চপ। যেতে বেশ রাত হয়েছিল বলে সেরকম বেশি কিছু সেদিন ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। আরও একটা ব্যাপার, বোমা ও অন্যান্য তেলে ভাজা পছন্দের ছিল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও। এছাড়াও এখানে খেয়ে গেছেন যুগের পর যুগ ধরে বহু নামি দামি শিল্পী। দোকানটা রয়েছে প্রপার শিবপুরের ধর্মতলা লেনে। এই রাস্তাটা আসছে ধর্মরাজ মন্দিরের দিক থেকে, ঠিক তার বিপরীত দিকে রাস্তাটা আসছে মন্দিরতলার দিক থেকে। তার মধ্যেখানেই একটা ফ্ল্যাটের নিচে এই মুহূর্তে এই দোকানটিকে একদম পার্মানেন্টভাবে শুরু করা হয়েছে।